জীবনে টিকে থাকতে যেমন প্রয়োজন হয় সাহস আর অধ্যবসায়, ঠিক তেমনি আমাদের শরীরের টিকে থাকার জন্য দরকার হয় সঠিক পুষ্টির। আর সেই পুষ্টি যদি হয় সুস্বাদু পাবদা মাছ থেকে, তাহলে তো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রিপল এম এর আজকের রেসিপিতে। এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে 6টি পাবদা মাছ নিয়েছি, আর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। একটা বাটিতে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ নিয়ে পানিতে মিশিয়ে কম করে 5 থেকে 7 মিনিটের জন্য আলাদা রেখে দিব। এভাবে পানিতে মশলা গুলে নিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা কড়া করে ভেজে নেব। পাবদা, পাঙ্গাস, বোয়াল এ ধরনের তেলযুক্ত মাছ ভাজার সময় ঠুস ঠাস করে তেল ছিটায়, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠুস ঠাসটা করা তা ঢাকনার মধ্যেই করুক। পাবদা মাছে রয়েছে উচ্চ মাত্রায় প্রোটিন, যা শরীরের গঠন ও বৃদ্ধি সাধনে সহায়তা করে। এতে আরও রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের হার্টকে সুস্থ রাখে। মাছগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা হালকা গরম হলে এতে কালো জিরা, জিরা, একটা তেজপাতা, 1 টুকরা দারুচিনি, একটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে নিলাম। হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন দেখবো হালকা লাল হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো পিউরি। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা, 2টা এলাচ আর 1 টুকরা দারুচিনি বেটে রেখেছিলাম সেটা, আধা চা চামচ ধনিয়া বাটা দিয়ে মিশিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেব গুলে রাখা মশলা। গুলানো মশলাগুলো দিয়ে নেড়েচেড়ে নিলাম। এটাকে এখন ভালো করে কষিয়ে নেব। যখন দেখব তেলটা একটু উপরে উঠে আসছে, তখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখা যাচ্ছে তেলটা উপরে উঠে আসছে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ মিষ্টি দই, স্বাদ আনার জন্য। অনেকে এখানে চিনি ব্যবহার করে, আমার হাতের কাছে আজকে মিষ্টি দই ছিল, তাই জন্য মিষ্টি দই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 2 কাপ পানি। পানিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে ওঠার পর বেশ কিছুক্ষণ জাল দিয়ে পানির পরিমাণটা কমিয়ে নিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ সহজেই হজম হয়, তাই শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই এটি একটি আদর্শ মাছ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল মিডিয়ামে রেখে 10 মিনিট থেকে 12 মিনিট পর্যন্ত জাল দিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাছটা নেড়ে চেড়ে ঘুরিয়ে দিলাম। এবার এর মধ্যে 3-4টা কাঁচামরিচ আর পাপড়ি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। জিভে চটপটা স্বাদ আনতে এভাবেই রান্না করে খেয়ে দেখবেন। তবে রান্নার প্রণালী এক একজনের এক এক রকম হতে পারে। এখন আমি লবণটা চেখে নিলাম। লবণের স্বাদ পারফেক্ট হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে রেখে দিলাম 5-7 মিনিটের জন্য।
5-7 মিনিট পরে ঢাকনা খুলে ভাজা জিরা দিয়ে নামিয়ে পরিবেশন করলাম আজকের পাবদা মাছ ভুনা। পাবদা মাছের এই ভুনাটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আল্লাহ হাফেজ।